আসসালামু আলাইকুম। আপনাদের সবার শাহানারা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে চালু করছি পিজার রেসিপি। খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজভাবে খুবই তাড়াতাড়ি দারুণ একটা টেস্টের পিজা ঘরে বানিয়ে ফেলতে পারেন। তো কীভাবে বানাবো দেখে নিন। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম একটা পাত্র। আমি এক ছোটো বাটির এক বাটি নিয়েছি। ময়দাটা আপনারা কম বেশি করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। তারপরে দিয়ে দেবো চিনি, হাফ চামচ চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দিলাম। আর দিলাম ইস্ট পাউডার হাফ চামচ। আমি 250 থেকে 300 গ্রাম ময়দার জন্য হাফ চামচ ইস্ট পাউডার ব্যবহার করছি। তারপর এবারে নর্মাল পানি দিয়ে আমি আস্তে আস্তে করে হালকা হাতে আমি ডোটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার ডোটা বানানো হয়ে গেছে। এবারে আমি উপর থেকে সাদা তেল দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে আপনার দেখাচ্ছি। বাকি উপকরণগুলো আমি রেডি করে নেই। টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর নেব পেঁয়াজ। সবজিটা আপনারা কম বেশি করতে পারেন বা দুই একটা উপকরণ বেশি দিতে পারেন। তো পেঁয়াজটা দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি। টমেটোটা ঠিক একইভাবে ভিতরের অংশটা বাদ দিয়ে কেটে নেব, আর ক্যাপসিকামের দুই সাইডে বাদ দিয়ে এইভাবে কেটে নেব। আপনার বড় ছোটো করতে পারেন আপনার হিসেবে আপনাদের। এবার দেখেন আধা ঘন্টা পরে আমি ডোটা দেখাচ্ছি কত সুন্দর নরম আর সফট হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। এবার আমি একটা কাপড় বিছিয়ে নিয়ে আমি একটা পিড়ে বেলুন নিয়ে নিয়েছি, দিয়ে আপনি দেখাচ্ছি কীভাবে। এটা বেলারও দরকার নেই, হাত দিয়ে হয়ে যাবে, তবু আমি একটু বেলে নিলাম। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন হাত দিলে আপনার বড় হয়ে যাচ্ছে রুটির মতন। সাইজটা আপনারা আপনাদের হিসেবে করবেন। ঠিক এরকমই মোটা হবে। আমি একটু মোটা ভাব বেশি রেখেছি। তারপরে কাঁটা চামচ দিয়ে পুরোটাই হবে চিত্র করে নিলাম। এবারে এগুলো নিয়ে যে উপকরণগুলো লাগবে এইগুলো: সেজওয়ান চাটনি, চিলি সস, পিৎজা সস, এসবগুলো। বাকিগুলো আপনাদের দেখাচ্ছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে আমি যে পিৎজা রুটিটা বানিয়েছি সেটা হালকা করে ছেঁকে নেব। এক সাইড হয়ে গেছে আমার, এবার আরেক সাইড ছেঁকে নেব। তারপরে আমি অন্য একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের নিচে, যাতে নিচেটা ধরে না যায়। দিয়ে এবারে আমি যে পিৎজার যে সসটা সেটা আমি দিয়ে দেবো। পিৎজার সসটা আমার ঘরে বানানো। আপনারা যদি চান দেখতে তাহলে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো আরেকবার রেসিপিটা কীভাবে সসটা বানায়। তারপরে দিয়ে দিলাম চিলি সস, দেবো শেজওয়ান চাটনি দিয়ে দিলাম আগে। এইভাবে হাতে হাতে এইভাবে ভালো করে সুন্দর করে পুরোটা লাগিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেবো দেখেন চিলি ফ্লেক্স, অল্প করে দেবো, খুব বেশি দিলে ঝালটা হয়ে যাবে, কেন শেজওয়ান চাটনি আর রেড চিলি তো ঝালই হয়, আপনারা জানেন। এবারে একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। একে একে সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখেন আমি এটারে চিজটারে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি উপরে। আমি চিজটা পরে দিলাম, আপনারা আগেও দিতে পারেন, পরেও ফের দুবার দিতে পারেন। দিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখেন চিজটা কি সুন্দর গলে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি কি করব, নিচের যে চাটুটা সেটা আমি সরিয়ে দেবো, কেন ওটা তো আমার হয়ে গেছে, যাতে উপরের সবজিটা একটু ভালোভাবে মানে সুন্দর কালার আসে, তার জন্য সরিয়ে দিয়ে গ্যাসটা এবারে আমি জোরে দেবো। কেন এতক্ষণ যে ছিল আমার গ্যাসটা লো ফ্লেমে ছিল, আস্তে দিয়ে রেখেছিলাম। এবার একটু গ্যাসটা জোরে দিয়ে আমি নামিয়ে নিয়ে এসেছি। পিজাটা আমার 10 থেকে 15 মিনিটের মতো রেডি হয়ে গেছে চুলোয় থাকা অবস্থায়। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের। কত সুন্দর দুর্দান্ত পিজা ঘরে বানিয়ে রেডি করে ফেললাম। আপনারা ঠিক এভাবে বানাবেন, বাচ্চাদের দেবেন। যদি আমি পিজার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।